এক দূর গ্রামের সবুজ মাঠে ছিল এক ছোট্ট লাল রঙের পাখি। তার নাম ছিল টুনি। টুনি ছিল খুব দয়ালু আর সাহসী। প্রতিদিন সকালবেলা সে নরম ঘাসের ওপর লাফিয়ে বেড়াত। একদিন খেলতে খেলতে টুনি দেখতে পেল একটা ছোট্ট বেবি বসে আছে নদীর ধারে। বেবি ঘাসের সঙ্গে খেলা করছে, খুশিতে মিটমিট করে হাসছে। টুনি অবাক হয়ে তাকিয়ে রইল। হঠাৎ করে নদীর পানি নড়ে উঠল। পানি থেকে ভেসে উঠল বিশাল এক কুমির। তার তীক্ষ্ণ চোখ বেবির দিকে তাকিয়ে আছে। টুনি প্রথমে ভয় পেয়ে গেল, কিন্তু তারপরই সাহসের সাথে সিদ্ধান্ত নিল, আমি কিছু একটা করব। আমি বেবিকে বাঁচাব। টুনি জোরে জোরে ডাকতে শুরু করল। তার ডাক শুনে আশেপাশের সব পাখিরা ছুটে এল। সবাই মিলে একটা প্ল্যান করল। সমস্ত পাখিরা মিলে কুমিরের চারদিকে চক্কর কাটতে লাগল। তারা ডানা ঝাপটিয়ে এত শব্দ করল যে কুমির বেশ অস্থির হয়ে গেল। সেই সময় কয়েকটা পাখি মিলে একটা বড় বাঁশ ঠেলে দিল। বাঁশ গিয়ে পড়ল কুমিরের সামনে। কুমির ভয় পেয়ে থমকে দাঁড়াল। টুনি ততক্ষণে বেবির জামা ধরে টানতে লাগল। বেবি হামাগুড়ি দিয়ে টুনির পেছন পেছন এগোতে লাগল। সময় ছিল খুবই কম। টুনি আর বেবি ছুটে উঠল সামনের ঢিবির দিকে। পেছন থেকে কুমিরও ধেয়ে আসছে, কিন্তু টুনি একবারও পিছনে তাকাল না। অবশেষে তারা ঢিবির ওপরে উঠে গেল। কুমির চেষ্টা করেও ওপরে উঠতে পারল না। বেবি আর টুনি নিরাপদ। ঠিক তখনই বেবির মা দৌড়ে এলেন। তিনি কাঁদতে কাঁদতে বেবিকে জড়িয়ে ধরলেন। মা এবং সন্তান দুজনের মুখে তখন অজস্র আনন্দের অশ্রু। সব পাখি মিলে টুনিকে ঘিরে নাচতে শুরু করল। টুনির সাহসিকতার জন্য সবাই তাকে বাহবা দিল। ছোট্ট টুনি সেই দিন হয়ে উঠল বনের ছোট্ট নায়ক। আর তার সাহসের গল্প ছড়িয়ে পড়ল দূর দূরান্তে।